হরে কৃষ্ণা। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল গুরু মহারাজ। আমরা অনেক সময় পাপ নিয়ে অনেকটা চিন্তিত হয়ে পড়ি যে সারা জীবনে তো অনেক রকম পাপ করে ফেলেছি, আগের জন্মে পাপ করেছি, এই জন্মে পাপ করছি, কত না ফল পেতে হবে তার। তো এই পাপ মোচন করার একটা উপায় আমাদের শাস্ত্রে বলা আছে। কি সেটা? না, পাপ মোচনী একাদশী। এই একাদশীর ব্রত কথা শুনলে এবং এই একাদশী নিষ্ঠা ভরে পালন করলে সমস্ত পাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম্য এবং নাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন। ভগবান উত্তরে বলছেন যে এই প্রশ্ন একবার রাজা মানধাত্তা লোমশ মুনিকেও করেছিল। তো এখন আমরা সেই ব্রতকথার মাহাত্ম্য, যেটা লোমশ মুনি বর্ণনা করে বলেছিলেন রাজা মানধাত্তাকে, সেইটা জেনে নেব। তো প্রাচীনকালে চৈত্ররথ নামে একটা মনোরম উদ্যান ছিল, ফুলে ফলে সব কিছুতে পরিপূর্ণ, অত্যন্ত মনোরম শান্ত একটা জায়গা, যেটা কিনা তপস্যার জন্য একদম অনুকূল একটা পরিবেশ বা উপযুক্ত একটা পরিবেশ। তো সেখানে স্বাভাবিকভাবেই অনেক ঋষি মুনিরা এসে তপস্যা করছেন। তো সেইখানে এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার এলেন। তিনি এসে সেখানে তপস্যা করার কথা চিন্তা করলেন। মঞ্জু ঘোষা নামে আবার এক অপ্সরা সেখানে এলেন। অপ্সরা মানেই বুঝতে পারছি অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী এক কন্যা। তার আবার মেধাবীকে দেখে খুব পছন্দ হয়ে গেল। তো মঞ্জু ঘোষা চাইলেন তার সঙ্গ করতে, কিন্তু মেধাবী তো ঋষি কুমার, একটা ভয়ও আছে। আমরা জানি যে তখনকার যারা ঋষি ছিলেন তারা কথায় কথায় অভিশাপ দিতেন, এরকম একটা ব্যাপার আছে। তো মঞ্জু ঘোষা সেই ভয়ে কি করলেন না, তার কাছাকাছি গেলেন না, কিন্তু কি করলেন যে 2 মাইল দূরে একটা জায়গায় তিনি বাস করতে শুরু করলেন এবং বীণা বাজিয়ে মধুর কণ্ঠে গান গেয়ে এইভাবে তিনি বশীভূত করতে চাইলেন কাকে? না, মেধাবীকে। এবার একটা সময় মেধাবীও মঞ্জু ঘোষাকে দেখে আকৃষ্ট হয়ে পড়লেন। তারপর তিনি তার সাধন ভজন সব কিছু ত্যাগ করে তার সঙ্গে বসবাস করতে লাগলেন, তার সঙ্গ করতে লাগলেন। তা এইভাবে চলে গেল বহু বছর। মঞ্জু ঘোষা এবং আমাদের ঋষি কুমার মেধাবী সঙ্গ করছেন একে অপরের, সমস্ত কিছু সাধন ভজন সব কিছু ভুলে গিয়ে। তো মঞ্জু ঘোষা এবার ভাবছেন যে এইবার তো আমাকে স্বর্গলোকে ফিরে যেতে হবে, কেননা অনেক বছর হয়ে গেল। এবার সেটা মেধাবীকে আর কিছু বলতে পারছেন না তিনি, সেই অভিশাপের ভয়ে যে ঋষি কুমার তো আমার ছলা কলায় ভুলে আমার সঙ্গ করছে, এবার যখন তার সামনে আসল সত্যিটা আসবে তখন আমাকে কী না অভিশাপ দিয়ে বসেন। সেই ভয়ে তিনি কিছু বলতেও পারছেন না। তো একবার বলছেন যে প্রভু এইবার তো আমাকে ফিরে যেতে হবে স্বর্গলোকে। তখন মেধাবী বলছেন যে না না, এখন ফিরে গেলে কি করে হবে, এই তো সবে সকাল হয়েছে। তিনি বুঝতেই পারছেন না যে বহু বছর অতিক্রান্ত হয়ে গেছে। আসলে মায়ার প্রকোপে, মায়ায় আচ্ছন্ন হয়ে তিনি সব কিছু ভুলে গেছেন। ভাবছেন যে এই তো এই সুখ, এই যে মায়ার সুখ প্রাপ্ত হচ্ছি আমি, এ তো জাস্ট শুরু হয়েছে, এখন কি করে চলে গেলে হবে, আরও কয়েকটা দিন যাক। তো এইভাবে দেখতে দেখতে আরও কয়েক বছর চলে গেল। মঞ্জু ঘোষা তখন মনে মনে ভাবছেন যে এইভাবে তো কোনোদিনই আমাকে মেধাবী ছাড়বে না বা যেতে দেবেন না, স্বর্গলোকে আমি তো আর ফিরে যেতে পারবো না। কিন্তু এইভাবে যেতে যেতে সারা জীবন তো বা সব সময় তো এটা চলতে পারে না। যদি কখনো মেধাবীর মনে আসল সত্যিটা ধরা দেয়, অর্থাৎ তিনি যেদিনকে মোহমুক্ত হবেন সেদিন তো তিনি বুঝতে পারবেন যে কি হয়েছে, তখন কি হবে মঞ্জু ঘোষার, তখন কি অভিশাপ না দিয়ে বসেন মঞ্জু ঘোষাকে মেধাবী। তো মঞ্জু ঘোষা কি বললেন যে হে ঋষি কুমার, আপনি হিসাব করে দেখেছেন যে কত বছর হয়ে গেছে? তো হিসাব করে দেখা যাবে যে প্রায় 56 বছর অতিক্রান্ত হয়ে গেছে এই সাধন ভজন ভুলে মায়ার সঙ্গ করতে করতে।
তখন ঋষিমুনির মাথায় তো বজ্রাঘাতের মতন একটা অবস্থা, যে 56 বছর সাধন ভজন ভুলে গুরুর কথা না শুনে আমি এখানে এসে সঙ্গ করছি এক নারীর। আমি তো ঋষিকুমার ছিলাম, আমি তো তপস্যা করতে এসেছিলাম, আমি তো সব ভুলে গেছি এখন। তো তিনি রাগের বশবর্তী হয়ে কি করলেন, মঞ্জু ঘোষাকে অভিশাপ দিয়ে বসলেন। যে তিনি বললেন যে পাপিষ্ঠা, তপস্যার ক্ষয়কারিণী, তুমি পিশাচি হবে। তো মঞ্জু ঘোষা যেটারই ভয় পাচ্ছিল সেটাই আপাতত হয়ে গেল। তো দেখতে দেখতে তার সমস্ত সেই সুন্দর রূপ সব কিছু এক কদাকার পিশাচিতে রূপান্তরিত হয়ে গেল। এই অভিশাপের ফল প্রসূত হলো, তার কারণ হচ্ছে গিয়ে এই সঙ্গ করার আগে তো তিনি তপস্যা করেছিলেন, সেই তপস্যার ফল দ্বারা এই অভিশাপে ফলপ্রসূত হয়ে গেল। এরপর মঞ্জু ঘোষা তো কাঁদতে কাঁদতে চরণে গিয়ে পড়ল মেধাবীর, যে প্রভু আমাকে কৃপা করে আমার উপর করুণার বশবর্তী হয়ে আপনি আমাকে বলে দিন যে এই পাপ থেকে, এই পাপ মোচনের উপায় আমি কি করব। তখন মেধাবী একটু নরম হলেন, দিয়ে কি বললেন, না তুমি সামনের যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসছে সেই একাদশী নিষ্ঠা ভরে পালন করো, তাহলে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। তারপর সেই অপ্সরা অর্থাৎ মঞ্জু ঘোষা চলে গেলেন। এবার আমাদের মেধাবী, সেও তো সেই একই দোষে দোষী। যেরকম আমরা দেখতে পাই যে ডাক্তার অন্য রোগের চিকিৎসা করে, কিন্তু নিজের রোগের চিকিৎসা করার সময় সে আবার অন্য ডাক্তারের কাছে যায়। তো তখন মেধাবী গেলেন তার পিতার কাছে। তো তিনি গিয়ে তার পিতাকে জিজ্ঞাসা করলেন যে পিতা তিনি কিছু লুকালেন না, তিনি সবটা স্বীকার করলেন এবং বললেন যে আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবো। তো পাপ তো একই, উপায়ও একই হবে। তার পিতা তাকে বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আছে সেই একাদশী তুমি নিষ্ঠা ভরে পালন করো, তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। তো এরপর কি হলো না, মঞ্জু ঘোষ এবং মেধাবী দুজনেই এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অর্থাৎ এই পাপ মোচিনী একাদশী তারা নিষ্ঠা ভরে পালন করলেন এবং সমস্ত পাপ থেকে তারা মুক্তি পেলেন। মঞ্জু ঘোষা তার আগের শরীর ফিরে পেলেন এবং স্বর্গলোকে ফিরে গেলেন, এবং মেধাবীও আবার তার তপস্যা শুরু করলেন। তো এই হলো পাপ মোচিনী একাদশীর ব্রত কথা। এটি আপনার, আমাদের প্রত্যেকের পালন করা উচিত। যদিও এই একাদশীর পালন ভক্তরা কোনো পাপ মুক্তি বা এই হৃদয় থেকে এরকম কোনো ইচ্ছা নিয়ে করেন না, তাদের একটা ইচ্ছা থাকে যে ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করা। তার সাথে সাথে এটাও আমরা পাবো, অর্থাৎ একটা বাই প্রোডাক্ট হিসাবে আমরা অনেকটাই ফল লাভ করব। আর এই একাদশীর পরের দিন সকালে যেইগুলো আমরা পাবো না, অর্থাৎ পঞ্চশস্যের যে কোনো একটা শস্যের কিছু একটা প্রসাদ বানিয়ে আমরা পারণ করব। পারণ না করলে একাদশীর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। এই একাদশীর ব্রত কথা যদি কেউ পাঠ করে বা শ্রবণ করে, তাহলে তার সহস্র গাভী দানের ফল লাভ হয়। ভাবুন তো একবার, যে একটি গাভী দান করতে গেলেই কত কত টাকা খরচা হয়। তো আমাদের এই কলিযুগে সেসব কিছু করতে হবে না, শুধুমাত্র একাদশীর ব্রত কথাটা শুনলেই আমরা সেই ফলটা একটা নয় সহস্র গাভী দানের সুফল আমরা লাভ করব। হরি বল, হরে কৃষ্ণা।